আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুদের ভাত রান্নার রেসিপি। আমাদের দেশে যদিও এটাকে বউ ভাত বলা হয়। প্রথমে তেলের মধ্যে, যদিও এটা সরিষার তেলের মতো দেখাচ্ছে, একটু সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু আদা কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতো নাড়ানো হয়ে গেলে যখন দেখবেন পেঁয়াজটা সিদ্ধ হয়েছে, সেই মুহূর্তে একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। কারণ আজকে আমি একটু খুদের ভাতটা অন্যরকমভাবে দেখাচ্ছি। খুদ সাথে অল্প মসুরের ডাল এবং বেগুন আলু দিয়ে আমি আজকে খুদের ভাতটা রান্না করে দেখাবো আপনাদের। আমি ডাল আর চাল একসাথে ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি। আমি এখন হলুদের সাথে আর লবণের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক যেভাবে আপনারা পোলাও রান্না করেন সেভাবে ভেজে নেওয়ার পর আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। আপনারা কার কার বাড়িতে এভাবে রান্না করে আমাকে প্লিজ জানান কমেন্টে। এখন এই মুহূর্তে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশিও না কম না, মানে একদম পোলাওয়ের চাল বা আমরা পোলাওয়ের ভাতে যেভাবে রান্না করি 1 পট চালে 2 পট পানি, ঠিক সেভাবে না। এখানে পানি দিতে হবে আপনার 1 পট চালে 1 পট চালের চেয়ে একটু কম পানি, কারণ এটা তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ভাতের তুলনায় ছোট ছোট হওয়ার কারণে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। পুরোপুরি বলক হয়ে খুদটা ফোটার জন্য অপেক্ষা করবেন। বেশি সময় লাগে না এই খুদ হতে, খুব কমপক্ষে 5 থেকে 10 মিনিটের মধ্যেই খুদ হয়ে যায়। খুবই কম সময়ের মধ্যে দ্রুত নাস্তা তৈরি করার জন্য। এই যে আমার খুদ একদম রেডি। এইভাবেই পোলাওয়ের চালের মতো পানি একদম শুকিয়ে গেলে আপনারা গরম গরম ভাতের সাথে অল্প ভর্তা দিয়ে খেতে খুবই মজা। ধন্যবাদ সবাইকে।